হচ্ছে প্রথম যে বাক্যটা আছে এখানে দেখেন যে আমি আজ কাজ করছি না। আচ্ছা, আমি আজ কাজ করছি না, এটা হলো একটা বাক্য। তো এটা আমরা সবাই জানি, খুবই সিম্পল। এটা কিন্তু আমরা ইজিলি করতে পারবো। আচ্ছা, এবং আমি অসুস্থ, এখানে দেখেন মাঝে কিন্তু ড্যাশ আছে, তার মানে বাক্যটাকে আমাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু এটা বড় একটা বাক্য তৈরি হবে। তো আমরা ছোট ছোট বাক্য অনেক আইডিয়া কিন্তু মাথায় আসে, তারপরেও বাক্যগুলো জোড়া দিতে পারি না। কেন? কারণ আমরা আসলে ভেতরকার জিনিস আসলে কি বসবে, কিভাবে বসাতে হবে, কিভাবে কানেক্ট করতে হবে এটাই জানি না। তো দেখেন খুবই দুইটা সিম্পল বাক্য, এই বাক্য দুটো কমপ্লেক্স হয়ে যাবে বা বড় হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু রাইটিংয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন রাইটিংয়ে এক্সাম দিবেন, অনেকে কিন্তু আসলে ছোট ছোট বাক্য লেখেন, যার কারণে নাম্বারটা কম পান। সো আজকে থেকে আপনারা বড় বাক্য লিখবেন, দেখবেন যে নাম্বারও বেশি পাবেন। দেখেন, তাহলে আমি আজ কাজ করছি না, এটার আপনি ইংলিশ কি হবে সেটা একটু দেখেন। তো এর ইংলিশটা হবে হচ্ছে টুডে আই এম নট ওয়ার্কিং। টুডে আই এম নট ওয়ার্কিং, এটা হচ্ছে আমাদের ইংরেজি। টুডে আই এম নট ওয়ার্কিং। তাহলে আমি আজ, তাহলে টুডে হচ্ছে আজ, আই এম নট ওয়ার্কিং কাজ করছি না, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে নট ওয়ার্কিং হবে। আচ্ছা, তাহলে এই বাক্যটা আমরা করতে পেরেছি, খুব ইজি, সবাই এটা পারবো। তাহলে এর পরের বাক্যটা দেখেন যে এটাও আমাদের করতে হবে। সেটা কিভাবে করব? সেটা হলো আমাদের বলতে হবে যে আই এম সো সিক, আমি খুব অসুস্থ। তাহলে আমরা এই দুইটাই করলাম, যে টুডে আই এম নট ওয়ার্কিং, আই এম সো সিক। তাহলে এইখানে আপনি বলেন যে মাঝখানে কোন শব্দটা দিলে আমাদের বাক্যটা বড় হতে পারে বা কানেক্ট হতে পারে, কোন শব্দটা আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা এমন একটা শব্দ এখানে দিতে পারি যেটা কিনা পুরো বাক্যটা, বাংলা বাক্যে আপনি ভাবেন যে কোন শব্দটা দিলেই দুইটা কানেক্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা এটা ইংলিশ এমনিতেই করতে পারবো ইজিলি। তাহলে আমি এইখানে যদি বসাই যে যেহেতু, তাহলে তাহলে কিন্তু বাক্যটা মিলে যাচ্ছে। দেখেন, আমি আজ কাজ করছি না, যেহেতু আমি খুব অসুস্থ। তাহলে আপনি বলেন যে যেহেতু দিলেন, আর বাক্যটা কিন্তু কানেক্ট হয়ে গেল। এখন যেহেতুর ইংলিশ কি সেটা আপনি আমাকে বলবেন, যেহেতুর ইংলিশটা কি? তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা এখানে যেহেতু কিন্তু অলরেডি জানি যে এখানে দেখেন যে যেহেতু হচ্ছে আপনার অ্যাজ বা সিন্স বা বিকজ, কারণ বা যেহেতু। তাহলে এই বাক্যটা আমরা এখন এইটা দিয়ে মিলাইতে পারি, ইংলিশটাকে আমরা অ্যাজ বা সিন্স বা বিকজ দিয়ে যদি আমরা অ্যাড করে দিই তাহলে বাক্যটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখেন অ্যাজ সিন্স বিকজ, এটা হচ্ছে আপনার কারণ বা যেহেতু বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা বাক্যটা ফিরে আসি। যেমন এখানে বলা হচ্ছে আমি আজ কাজ করছি না, তাহলে এখানে আমরা অ্যাজ বসাবো। টুডে আই এম নট ওয়ার্কিং অ্যাজ আই এম সো সিক, যেহেতু আমি খুব অসুস্থ। ঠিক আছে, আমি খুব অসুস্থ মানে কি, সো সিক। তাহলে অ্যাজটা দিলাম আমরা, তাহলে যেহেতুর ইংলিশ হলো অ্যাজ, তাহলে বাক্যটা বড় হয়ে গেল না, কানেক্ট হয়ে গেল। খুব ইজিলি কিন্তু আমরা এগুলো কানেক্ট করতে পারি। তাহলে দেখেন যে সিম্পল বাক্য আমরা জানি কিন্তু কমপ্লেক্স করতে পারি না। তাহলে এইখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি যে দুইটা সিম্পল ক্লোজকে বা দুইটা সিম্পল বাক্যকে যদি আমি কানেক্ট করে দিতে পারি, সামহাও যদি আমি কানেক্ট করে দিতে পারি, তাহলে কি হচ্ছে, আমাদের কমপ্লেক্স বাক্য হয়ে যাচ্ছে। কতটা ইজি দেখেন। তো আমি আরও কিছু উদাহরণ দেব, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি একদম বুঝে যাবেন যে কিভাবে কমপ্লেক্স বাক্য করতে হয়। আচ্ছা, তো এরপরের যে ইয়েটা দেখাবো সেটা হলো, দেখেন আমরা কিন্তু এখানে অ্যাজ যেহেতু বলেছিলাম, অ্যাজ তারপর সিন্স দিলেও কিন্তু এখানে হতো। ঠিক আছে, যে টুডে আই এম নট ওয়ার্কিং সিন্স আই এম সো সিক। ওকে, ঠিক আছে। তারপরে দেখেন আমরা কিন্তু বিকজ দিতে পারতাম, বিকজ দিলেও কিন্তু হয়ে যেত, কারণ আমি খুব অসুস্থ, তার মানে টুডে আই এম নট ওয়ার্কিং বিকজ আই এম সো সিক। ওকে, আচ্ছা, ক্লিয়ার। দেন হচ্ছে আমরা নতুন একটা বাক্য নিয়ে চেষ্টা করি, যে দেখেন আপনারাও কিন্তু চেষ্টা করবেন আমার সঙ্গে সঙ্গে। এখন বলা হচ্ছে যে সে দ্রুত দৌড়াতে পারে, তাহলে সে দ্রুত দৌড়াতে পারে, এর ইংরেজিটা কি হবে সেটা আপনাকে মিন করতে হবে। এখন দেখেন সে কিন্তু দ্রুত দৌড়াতে পারে, এটা একটা বাক্যর মিনিং দাঁড়াচ্ছে, এটা একটা সম্পূর্ণ বাক্য, ঠিক আছে, সিম্পল। এবং আরেকটা বাক্য আছে যে সে অনেক মোটা। তাহলে একটু অদ্ভুত মনে হতে পারে না যে সে মোটা আবার সে দৌড়াতে পারে, বিষয়টা কেমন না? তো এই বিষয়টা আমি আগে ইংলিশ করি বা ইংরেজি করি, তারপরে আমি বোঝাচ্ছি বিষয়টা। দেখেন কত ইজিলি এটা আমরা ম্যাচ করতে পারি। দেখেন সে দ্রুত দৌড়াতে পারে, হি ক্যান রান ফাস্ট, এটা আমরা সবাই পারি কম বেশি।
হি ক্যান রান ফাস্ট। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা এটা ইংরেজি করব যে হি ইজ সো ফ্যাট, সে অনেক মোটা। তাহলে হি ক্যান রান ফাস্ট, হি ইজ সো ফ্যাট, সে অনেক মোটা। তাহলে এটা কোন বাক্য? দেখেন এটা আসলে সে দৌড়াতে পারে, সে মোটা, তার মানে বিষয়টা আসলে প্রথম বাক্যর যেই বিষয়টার সঙ্গে এটা কিন্তু মিলছে না, তাই না? যে সে মোটা আবার দৌড়াতে পারে, এটা কিন্তু মিলছে না। তাহলে এইখানে কোন বাক্যটা আমরা বসাতে পারি যেটা আসলে ওয়ার্ডটাকে মিলে যাবে, বা এমন বাংলা একটা বাক্য আপনি বা ওয়ার্ড বসাবেন বাক্যটা যেন মিলে যায়। তো এইভাবে আপনারা ভাববেন, ভেবে ওই বাক্যটা আপনি বসাবেন বা ওই ওয়ার্ডটা বসাবেন। যেমন আমরা এখানে বসাতে পারি যদিও। যদিও দিলে কিন্তু বাক্যটা পরিপূর্ণতা পেল। তাহলে সে দ্রুত দৌড়াতে পারে যদিও সে অনেক মোটা। তাহলে সে দ্রুত দৌড়াতে পারে, আমরা কি বসালাম? যদিও বসালাম। তাহলে যদিও সে অনেক মোটা, তাহলে হি ক্যান রান ফাস্ট। তো যদিওর ইংরেজি কি? যদিওর ইংরেজি আপনাকে বসাতে হবে। তো যদিওর ইংরেজিটা কি দেখেন, দো অল দো মানে হচ্ছে যদিও। তো যদিও যদি আমরা বসাই তাহলে বাক্যটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তাহলে আপনি মনে রাখেন যদিও হচ্ছে দো অল দো, দো অল দো দিয়ে কিন্তু যদিও বোঝায়। তো এটা দিলেই কিন্তু আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে সে দ্রুত দৌড়াতে পারে যদিও সে অনেক মোটা। হি ক্যান রান ফাস্ট দো হি ইজ টু ফ্যাট বা সো ফ্যাট, আপনি বলতে পারেন হি ক্যান রান ফাস্ট দো হি ইজ সো ফ্যাট। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে খুব ইজি না? দেখেন খুব সিম্পল সেন্টেন্সকে আমরা কিন্তু কমপ্লেক্স করে ফেলতেছি, ঠিক আছে? কিন্তু আমরা অনেকেই এটা পারি না, কারণ আমরা এই বিষয়গুলো যাই না। ছোট্ট ছোট্ট এই বিষয়ের জন্য আমরা কিন্তু আটকে যাই। তাহলে এই ছোট্ট বিষয়তে তো আমাদের বড় বড় বাক্য আটকাতে পারবে না। সো আজকের ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন যে কিভাবে আমরা বাক্যগুলোকে কানেক্ট করতে পারি। সো অবশ্যই যদি আপনার মনে হয় যে আমার উপকার হচ্ছে, হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, ঠিক আছে? এখন দেখেন যে পরবর্তীতে যেই বিষয়টা আমরা একটু দেখব সেটা হলো এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে। তারপর আমি আরও কিছু প্র্যাকটিক্যালি আপনাকে করে দেখাবো। যেমন আপনাকে যদি একটু বলি যে এই বিষয়টা একটু পড়ি, আমরা যেহেতু অলরেডি এটা একটু জেনে গেছি, অলরেডি এটা কিন্তু জানি আমরা, তো আমরা এই বিষয়টা একটু দেখি যে এইখানে দেখেন এটা একটু বারবার, মানে বারবার যদি আপনি প্র্যাকটিস করেন বাসায় তাহলেই কিন্তু হবে, তাছাড়া কিন্তু হবে না। আপনি এগুলো মাথায় না রাখতে পারলে আপনি কখনো এটা কানেক্ট করতে পারবেন না। তাহলে কারণ বা যেহেতু, অ্যাজ বা সিন্স বা বিকজ, দো অল দো যদিও। আচ্ছা, আমি একটু মার্ক করে করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন যে অ্যাজ সিন্স বিকজ হলো কারণ, দো অল দো হচ্ছে যদিও, অ্যান্ড টিল আনটিল, টিল আনটিলকে যে পর্যন্ত বা যে পর্যন্ত না, ঠিক আছে? টিল মানে যে পর্যন্ত, আর যে পর্যন্ত না হচ্ছে আনটিল। আচ্ছা, ইফ মানে যদি, ইফ নট বা আনলেস যদি না, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট যাতে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট একই কথা, যাতে বোঝাবে। সো দ্যাট এতই যে, মানে সো এরপরে আপনি অনেক বাক্য থাকবে, তারপর দ্যাট মানে এতই যে। ইন কেস যদি এমন হয় যে, ইন কেস মানে কি? যদি এমন হয় যে। আফটার পরে, বিফোর আগে, অ্যাজ ইফ বা অ্যাজ দো যেন, অ্যাজ সুন অ্যাজ যখনই তখনই। তাহলে এই বিষয়গুলো যদি দুই তিনবার আপনি পড়েন তাহলে আর কখনোই ভুলবেন না, ঠিক আছে? আর এখানে আমরা তো একবার পড়লামই। সো এইটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে নেবেন, চাইলে আপনারা এটা স্ক্রিনশট রাখতে পারেন, আপনাদের কাজে দিবে। ওকে, আচ্ছা। তো এরপরে দেখেন যে বাক্যটা আমরা করব সেটা হলো আমি তোমাকে বলেছিলাম আমি তোমার সাথে দেখা করব না। তাহলে আমি তোমাকে বলেছিলাম একটা বাক্য, আমি তোমার সাথে দেখা করব না। তাহলে এই দুইটা বাক্যকে আমরা কি করব? জোড়া দিব, ঠিক আছে? তাহলে যেই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করেছিলাম ইতিমধ্যে সেই বিষয়গুলো কি বসাতে পারি এখানে আমরা? তাহলে এইখানে আমরা এমন একটা ওয়ার্ড বসাতে পারি যেটা কিনা কানেক্ট করে দিবে। সেটা কি? সেটার আগে আমাকে এটার ইংরেজি করতে হবে। যেমন আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম। তার মানে এটা কিন্তু আসলে পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্স হলে কি হবে? টেল মানে বলা, টোল্ড হচ্ছে বলেছিলাম। তাহলে আই টোল্ড ইউ। এরপরে দেখেন, এরপরে এই বাক্যটাকে ইংরেজি করেন যে আমি তোমার সাথে দেখা করব না। তাহলে এর ইংরেজি হবে আই ওন্ট মিট ইউ।
আই ওন্ট মিট ইউ যদি আমি আলাদা আলাদা করে করি এইভাবে হয় যে আই টোল্ড ইউ আই ওন্ট মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করব না। উইল নটকে আমরা ওন্ট বলতে পারি, ঠিক আছে। তো এরপরে যে বিষয়টা আমরা করব সেটা হলো এখন এমন একটা বাক্য বা এই এমন একটা দিব, ওয়ার্ড দিব যেটা আসলে আমাদের টোটাল বাক্যটাকে জোড়া দিবে, ঠিক আছে। তাহলে কোন ওয়ার্ডটা আমরা এখানে বসাতে পারি দেখেন, আমরা অবশ্যই এটা এখানে বসাতে পারি যে। তাহলে আমি তোমাকে বলেছিলাম যে, তাহলে বাক্যটা কিন্তু পরিপূর্ণতা পেচ্ছে, তাই না, মানে পাচ্ছে। তাহলে আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে দেখা করব না। আই টোল্ড ইউ, এখন যে ইংরেজিটা যদি বসাতে পারি তাহলেই কিন্তু বাক্যটা বড় হয়ে যাবে বা কানেক্ট হয়ে যাবে। তাহলে আমি তোমাকে বলেছিলাম যে, তাহলে জের ইংরেজি কি? সর্বদা জের ইংরেজি হবে হলো দ্যাট। তাহলে আই টোল্ড ইউ দ্যাট আই ওন্ট মিট ইউ। আচ্ছা, তাহলে আপনারা কি মনে করছেন বাক্যটা কি সঠিক হয়েছে? এখানে কিন্তু বাক্যটা একটু ভুল আছে, ঠিক আছে। যেমন দেখেন টোটাল বাক্যটা দাঁড়াচ্ছে কি, এখানে আমরা যেটা করেছি যে আই টোল্ড ইউ দ্যাট আই ওন্ট মিট ইউ, বাক্যটা কিন্তু একটু ভুল আছে। তো ভুলটা কোথায় দেখেন, আই ওন্ট কিন্তু এখানে হবে না, কারণ আমার এই পাশটাতে কি আছে, পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্স থাকলে এইখানে কিন্তু অবশ্যই ইয়ে হবে আপনার, উইল হবে না, এটা ফিউচার টেন্স হয়ে যাচ্ছে, তাই না। তাহলে উইল সমান কিন্তু উড বলতে পারি, ফিউচার টেন্সে উইল উড হয়ে যাবে যদি পাস্ট টেন্স ফর্মে বলতে যাই, ঠিক আছে। তাহলে আই টোল্ড ইউ, এটা এইটার জন্য আমরা এখানে উইল বসাতে পারবো না, ঠিক আছে। এখানে আমাদের উড মানে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, ঠিক আছে। তাহলে আমরা পাস্ট টেন্স যেহেতু পুরো বাক্যটা, এই জন্য আমরা এখানেও উড ব্যবহার করব। আর যেহেতু না আছে, না বোধক আছে নেগেটিভ, তাহলে উডন্ট, উড উড নটকে আমরা শর্ট করে উডন্ট বলতে পারি। তাহলে আই টোল্ড ইউ দ্যাট আই উডন্ট মিট ইউ, এটা হচ্ছে সঠিক বাক্য, ঠিক আছে। কিন্তু আমরা জোড়া দিলাম কিভাবে, দ্যাট দিয়ে। তো এইভাবে আপনারা করবেন যে বিষয়টা আসলে সঠিকভাবে আপনাদের করতে হবে, ঠিক আছে, না হলে ছোটোখাটো গ্রামার মিস্টেক হবে। সো আমি এটা বুঝিয়ে দিলাম যে উইল কেন উড হলো, কারণ এটা হলো পাস্ট টেন্সে ছিল। ওকে, এরপরে দেখেন যে আমরা আরও কিছু বাক্য করি, যেমন বই পড়তে থাকো। বই পড়তে থাকো, আমি ফিরে আসি। বই পড়তে থাকো, তাহলে এই বাক্যটা একটা পরিপূর্ণ বাক্য আর এটা একটা পরিপূর্ণ বাক্য। এই দুটোকে আমরা একটু ইংরেজি করি আগে, যে কিপ রিডিং বুকস, কিপ রিডিং বুকস। আচ্ছা, করতে থাকো, যেতে থাকো, পড়তে থাকো, ঘুমাতে থাকো বা খাইতে থাকো, যে কোনো কিছু করতে থাকো বোঝাতে আপনারা কিপ, কিপ এরপরে ভার্বের সঙ্গে আইএনজি দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। বই পড়তে থাকো, কিপ রিডিং, তাই তো, এইভাবে। আচ্ছা, আমি ফিরে আসি, আমি ফিরে আসি, এর ইংরেজিটা আমাদের করতে হবে, তাহলেই আমরা পরের ধাপে যেতে পারবো। আই কাম ব্যাক, আই কাম ব্যাক হচ্ছে আমি ফিরে আসি। কিপ রিডিং বুকস, আই কাম ব্যাক, বাক্যটা কিন্তু কানেক্ট করতে হবে, না হলে হবে না, ঠিক আছে। তাহলে বাক্যটা কানেক্ট করার জন্য আমরা এখানে যতক্ষণ না ব্যবহার করতে পারি। তাহলে বই পড়তে থাকো যতক্ষণ না আমি ফিরে আসি, তাহলে পুরো পরিপূর্ণ একটা বাক্য কিন্তু বোঝাচ্ছে এখানে। তাহলে বই পড়তে থাকো যতক্ষণ না আমি ফিরে আসি। এখন আমি কিন্তু আপনাকে প্র্যাকটিস করিয়েছিলাম যতক্ষণ না এর ইংরেজিটা কি, তাহলে অনেকেই কিন্তু মনে রেখেছেন, অনেকেই প্র্যাকটিস করতে হবে। যাই হোক, যতক্ষণ না হচ্ছে আনটিল, মানে যতক্ষণ না পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা পরিপূর্ণ একটা বাক্য পেলাম যে কিপ রিডিং বুকস আনটিল আই কাম ব্যাক, কিপ রিডিং বুকস আনটিল আই কাম ব্যাক। খুব ইজি, কিন্তু একদম ইজি। আমরা অনেক সময় সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি কিন্তু কমপ্লেক্স পারি না, শুধুমাত্র এই ছোটোখাটো বিষয়গুলো আমাদের না জানার কারণে, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন যে আমরা যদি পরবর্তী বিষয়গুলো একটু করি, আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন বিষয়গুলো। দেখেন, বাচ্চারা কান্না করবে, তুমি ওদেরকে মারো। বাচ্চারা কান্না করবে, তুমি ওদেরকে মারো। তা দুইটা বাক্য আপনি তৈরি করবেন, আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে এই দুইটাকে কানেক্ট করে দিবেন, ঠিক আছে। যেমন দেখেন, এখানে আমরা বলতে পারি দ্য বেবিজ উইল ক্রাই, বাচ্চারা কি করবে, কান্না করবে। উইল ক্রাই ফিউচার টেন্সে আছে, তাহলে বেবিজ উইল ক্রাই, দ্য বেবিজ উইল ক্রাই। এখন এর ইংরেজিটা করতে হবে যে তুমি ওদেরকে মারো। আচ্ছা, তুমি ওদেরকে মারো, এর ইংরেজিটা হবে হচ্ছে ইউ বিট দেম। তাহলে বেবিজ উইল ক্রাই, ইউ বিট দেম, দুইটা বিষয় কিন্তু আমরা পেয়ে গেলাম।
আচ্ছা, তাহলে দ্য বেবিজ উইল ক্রাই ইউ বিট দ্যাম, তুমি ওদেরকে মারো। তাহলে এইখানে কি বসতে পারে একটু গেস করেন, যে বাচ্চারা কান্না করবে, তারপর ড্যাশ, ড্যাশে কি বসবে সেটা আপনারা একটু গেস করেন, তুমি ওদেরকে মারো। তাহলে এমন একটা বাক্য বা ওয়ার্ড আমরা দিতে পারি, যেমন এখানে দিতে পারি যদি। তাহলে বাচ্চারা কান্না করবে যদি তুমি ওদেরকে মারো। তো এটা কিন্তু আপনার মাথায় আসতে হবে, ঠিক আছে? তো যখন আপনারা এই বিষয়গুলো একবার প্র্যাকটিস করে ফেলবেন, দেখবেন যে এত ভাবা লাগবে না, অটোমেটিকলি আপনার মাথার ভিতর চলে আসবে, ঠিক আছে? সো এইগুলো যদি আপনার মাথায় থাকে, তাহলে বাচ্চারা কান্না করবে, এটা একটা আইডিয়া। দেন যদি ওদেরকে মারো, তাহলে এই বিষয়টাকে আমরা ইংরেজিতে বলতে পারি দ্য বেবিজ উইল ক্রাই ইফ ইউ বিট দেম। তাহলে এইখানে মূল কথা হচ্ছে ইফ, মানে যদি। যদি দিয়ে আমরা বিষয়টাকে কী করলাম, কানেক্ট করলাম, এই দুইটা বিষয়কে কানেক্ট করলাম। তাহলে দ্য বেবিজ উইল ক্রাই ইফ ইউ বিট দেম। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা সকাল থেকে কাজ করতেছি। তাহলে কি এখানে একটা বাক্য, আমরা সকাল থেকে কাজ করতেছি, আমরা টাকা উপার্জন করতে পারি, এটা আর একটা বাক্য। আমরা সকাল থেকে কাজ করতেছি, আমরা টাকা উপার্জন করতে পারি। তো একইভাবে আসলে আমাদের দুইটার ইংরেজি করতে হবে, যে আমরা সকাল থেকে কাজ করতেছি, তার মানে সকাল থেকে কাজ করা কি। এখন সিন্স মর্নিং, এটা হচ্ছে আপনার আপনার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? মানে সকাল থেকে এই পর্যন্ত কাজ করেই চলেছেন, করতেছি। তার মানে বিষয়টা হচ্ছে আপনি অতীত থেকে শুরু করে এখনও করতেছেন। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে বিষয়টা, যে উই হ্যাভ বিন, তাহলে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাভ বিন, তারপর ওয়ার্কিং সিন্স মর্নিং। তাহলে উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সিন্স মানে থেকে, তাহলে মর্নিং থেকে, সকাল থেকে কাজ করেই চলেছি, তার মানে ওয়ার্কিং মানে এখনও করতেছি, ঠিক আছে? আর হ্যাভ বিন হলো এটা হলো স্ট্রাকচার, ঠিক আছে? ওটা টেন্সের ভেতরে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আমরা টাকা উপার্জন করতে পারি, আমরা টাকা উপার্জন করতে পারি, এর ইংরেজিটা হবে হচ্ছে উই ক্যান আর্ন মানি, উই ক্যান আর্ন মানি, আমরা টাকা উপার্জন করতে পারি। তাহলে এখানে কি বসাতে পারি আমরা বাংলা বাক্যে, এতে কি বসাতে পারি যে এটা তাহলে কানেক্ট করবে? আমরা সকাল থেকে কাজ করতেছি, আমরা টাকা উপার্জন করতে পারি, এর মাঝে কি বসবে সেটাই আমরা দেখব, যাতে। তাহলে এইটা হচ্ছে মূল কথা, যে যাতে। তাহলে আমরা সকাল থেকে কাজ করতেছি যাতে আমরা টাকা উপার্জন করতে পারি। তাহলে বাক্যটা এখন কি পেল, পরিপূর্ণতা পেল। এখন আমরা এটাকে করতে পারবো। তো জাতের ইংরেজিটা আমাদের এখানে বসাতে হবে, সেটা কি, সেটা আমরা ইজিলি বসাতে পারবো, সেটা হলো সো দ্যাট। তো সো দ্যাট মানে হচ্ছে যাতে। তাহলে উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং সো দ্যাট উই ক্যান আর্ন মানি, সো দ্যাট উই ক্যান আর্ন মানি। তাহলে আমি আবারও বলছি, আমরা সকাল থেকে কাজ করতেছি যাতে আমরা টাকা উপার্জন করতে পারি। তাহলে কত বড় বাক্য আমরা তৈরি করলাম দেখেন, উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং সো দ্যাট উই ক্যান আর্ন মানি। আসলে এগুলো কঠিন কিছু না, একদম ইজি, সিম্পল বাক্য, শুধু আমরা কানেক্ট করে দিচ্ছি। আর এইটাই আসলে শিখতে হবে আপনাকে। সো দেখেন, খুব সহজে কিন্তু আপনারা এটা করতে পারেন। তো আমি আপনাকে একটা কাজ দিব, এটা শেষে। দেন হচ্ছে আমরা এটাকে আরও বিভিন্নভাবে করতে পারি, যেমন ইন অর্ডার, ইন অর্ডার দ্যাট বলতে পারি, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে আপনার সো দ্যাট হচ্ছে আমরা যখন স্পিকিং করি তখন এটা বেশিরভাগই বলি। আর ইন অর্ডার দ্যাট যখন আমরা লিখবো, মানে রাইটিংয়ের ক্ষেত্রে ইন অর্ডার দ্যাট ব্যবহার করলে ভালো হয়, ঠিক আছে? মার্কসটা বেশি আসবে। সো আপনারা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে পারেন লেখার সময়, আর বলার সময় সো দ্যাট ব্যবহার করতে পারেন। আর এইটার মিনিং হচ্ছে যাতে। আচ্ছা, তো আমি আপনাদের একটা কাজ দিব, যেই কাজটা আপনারা কি করবেন, মানে এটা দেখবেন, দেখে আসলে না দেখে কোনো কমেন্টস দেখবেন না, কারো কমেন্টস দেখবেন না, আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে এই বাক্যটার ইংরেজি কী হবে, টোটাল বিষয়টা আপনি ইংরেজি করতে পারেন কি না সেটাই আমি দেখব, ওকে? তো সে রান্না করছিল, তার স্বামী বাড়িতে এসেছিল, সে রান্না করছিল, তার স্বামী বাড়িতে এসেছিল, এই বাক্যের ইংরেজিটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারোরটা দেখবেন না, নিজে যা পারেন, ভুল হোক, মানে ভুল হলেও হোক, সমস্যা নাই, কিন্তু আপনি করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি দেখতে চাচ্ছি যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা বা ধরতে পেরেছেন কিনা। তাহলে সে রান্না করছিল, তার স্বামী বাড়িতে এসেছিল, ওকে?
সো আমি লাস্টে যে কথাটা বলবো, এভাবে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ইংরেজিটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আর যারা একদমই দুর্বল, খুব মানে আসলে কোনো গাইডলাইন পাচ্ছেন না, মানে সুন্দর একটা গাইডলাইন নিয়ে আইএলটিএস এক্সামে বসতে চাচ্ছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।